যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ করে থাকে, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। কত মানুষ মুখের উপর কত কিছু বলে, অথচ আমি চোখের দিকে তাকিয়ে ভাবি যে মানুষটা কষ্ট পাবে না তো। পৃথিবীতে এত মানুষের মাঝে শুধু একজনকে ভালোবেসেছি, তাকে না পেলে অভিযোগ তো থাকবেই। তাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয়। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরনো মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। মনের মানুষকে জিজ্ঞেস করুন, তুমি আমাকে কেন ভালোবাসো? যদি উত্তর দেয়, আসলে আমি জানি না তোমাকে কেন ভালোবাসি, তাহলে বুঝবেন সে সত্যি ভালোবাসে আপনাকে। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি, কেউ আমাদের ছেড়ে গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। ঝগড়া, ঝামেলা, ব্লক, ব্রেকআপ, ডিভোর্স এসব আমার পছন্দ না। সম্পর্কে টিকিয়ে রাখতে একজন চেষ্টা করলে ঝগড়া, ঝামেলা, ব্লক, ডিভোর্স সবই কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করে চাইলে দুজনেই ভালো থাকা যায়। বাঁচবেন আর কতদিন? দেখতে দেখতে 60 বছর চলে যাবে। যত দিন আছেন ভালোবেসে যান না। একটা জিনিস মনে রাখবেন, মানুষ হারানোর আগে তার কদর করতে শিখুন। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো। বাপ বেটা জুতো কিনতে গেছে। বাবা দেখলেন একজন কিনলে আরেকজনের জন্য টাকা হয় না। বাবা অনেকক্ষণ জুতো দেখে জানালেন তার জুতো পছন্দ হয়নি। ছেলে ব্যাপারটা বুঝতে পেরে একই পথে হাঁটল, অথচ বাবা জানেন ছেলের পছন্দের ডিজাইন দোকানে ছিল। আগের ছেঁড়া জুতো পরি বাপ বেটা হাত ধরাধরি করে হাসতে হাসতে বেরিয়ে এলো। শুধু বাবারা নয়, সন্তানরাও বাবার জন্য নিজের স্বাদ আহ্লাদ ত্যাগ করে। সত্যিকারের জ্ঞানী হবার প্রক্রিয়াটি শুরু হয় তখনই যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিছু, কিন্তু পিছন থেকে কাদাও ছেটায়। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনিই দায়ী। দুর্দিনে সুসময়ে যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায়, তাকে কখনো হারাতে দেবেন না। সে আপনার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইট হতে সময় লাগে না। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। কাউকে নিয়ে ফ্যামিলিতে বলার আগে অন্তত 10 বার ভাবা উচিত। দেখা গেল যার জন্য আপনি ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ করলেন, সবার অবাধ্য হলেন, কিন্তু পরে দেখা গেল যার জন্য এত কিছু করলেন সেই মানুষটা এখন পাল্টি খেয়েছে। বিশ্বাস করুন, তখন নিজেকে এতটাই ছোট মনে হবে যে আপনি ভাবতেও পারবেন না। না পাবেন তাকে, আর না পাবেন সেই আগের ফ্যামিলিতে আসলেও হঠাৎ যদি কেউ বলে ওঠে, কিরে, যার জন্য আমাদের সাথে সম্পর্ক খারাপ করলি সে কই, লিটারেলি ভাই ভেতরটা একদম ছিঁড়ে যাবে। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না।
কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার চেয়েও বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে। তার কাছে উত্তম মানেই আপনি উত্তম। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনার মহামূল্যবান সময় নষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।